শুরুতেই আজকে আমি বলি, আমাদের মুসলিম সমাজ এবং আমাদের বাংলাদেশকে নিয়ে যারা যারা কথা বলতেছেন তাদের বিষয়ে আমি এই ভিডিওটা বানাইতাম না। তো আমি ভিডিওটা বানাচ্ছি যেই কারণে, সে কারণে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। এখানে আমি কোনো দেশ বা কোনো ধর্মকে ছোট করছি না, শুধু বলছি আমরা মুসলিমরা কি কোনো হিন্দু ধর্মকে বা কোনো সনাতন ধর্মাবলীকে বা কোনো বৌদ্ধ ধর্ম বলিকে বা অন্য যে কোনো ধর্মকে ছোট করে কোনো কিছু বলি না। আমরা মুসলিমরা কাউকে কি ফোর্স করি আমাদের ইসলামে আসার জন্যও বলি না। আমরা বাংলাদেশিরা কারোর সাথে কি কোনো গ্যাঞ্জামে লিপ্ত হই? অবশ্যই না। আপনারা প্রথমে ভারতবাসীরা মূলত আমাদেরকে খোঁচা মেরে কথা বলেন, তারপরে আমরা দু একটা কথা বললে ওইখান থেকে মারামারি কামড়াকামড়ির মধ্যে লেগে যায়। আপনারা বলতেছেন আপনাদের আলু পেঁয়াজ, তারপরে আপনাদের সেবা যত্ন ছাড়া, মানে আপনাদের হসপিটালগুলো ছাড়া আমরা নাকি কিছুই করতে পারবো না। তা ঠিক আছে, মেনে নিচ্ছি। আপনাদের আলু পেঁয়াজকে আমাদের কি ফ্রিতে দিচ্ছেন? মাগনা দিচ্ছেন? মাগনা দিচ্ছেন না। আমাদের টাকায় আপনাদের দেশ চলে, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের থেকে আমরা চিনি কিনে খাই, আলু কিনে খাই, পেঁয়াজ কিনে খাই, সেই টাকা দিয়ে বৈদেশিক মুদ্রা দিয়ে আপনারা আপনাদের সংসার চালান। ঠিক আছে, আমাদের বাংলাদেশিদের থেকে আপনারা বলেন যে আমাদের দেশ, আপনারা হিসু করলেই নাকি আমাদের দেশ ভেসে যাবে। ঠিক আছে ভাই, মেনে নিচ্ছি আপনারা জনসংখ্যা গরিষ্ঠ দেশ, তো তো আপনাদের হিসুতে না হলে আমাদের দেশ ভেসে যাবে। আমাদের দেশ আপনাদের কাছ থেকে কিছু মাগনা নিয়ে আসে না, কোনো কিছুই মাগনা আনে না, সব কিছুই টাকা দিয়ে খরিদ করে কিনে নিয়ে আসে। আপনাদেরকে মনে করেন চান্স দিয়ে গেছে শেখ হাসিনা সরকারের দায়িত্বে মনে করেন আপনারা এতটুকু কথা বলতে পারতেছেন, কিন্তু অবশ্যই সেই কথাগুলো বলবেন না। আমাদের ইলিশ মাছ, আমাদের আম, আমাদের মাছ, তারপর আমাদের দ্বারা সব কিছু আপনাদের হয়ে থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। আর যারা যারা বলতেছেন যে মুসলিম, ইসলাম কি ধর্ম, ইসলাম কোথা থেকে আসছে? ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম কিনা আল্লাহ প্রদত্ত মনোনীত ধর্ম, যেটা আদি থেকে অনন্তকাল পর্যন্ত চলে যাবে। আমরা মুসলিমরা কোনো দিন কোনো মানুষকে অত্যাচার করতে যাই না। আমাদের বাংলাদেশে যত হিন্দু আছে বা যত অন্য ধর্মী লোক আছে, কোনো দিন কেউ বলতে পারবে না যে আমরা তাদেরকে যে যন্ত্রণা করছি, জ্বালা যন্ত্রণা করছি। হ্যাঁ, আমরা বরঞ্চ মুসলিমরা বলতে পারবো যে ভারতের মুসলিমরা শান্তিতে নেই, ভালো নেই, তারা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কিন্তু আমাদের কোনো মুসলিম, এই যে বাংলাদেশের কোনো মুসলিম তথা কেন অন্য কোনো হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কেউ বলতে পারবে না যে আমরা তাদেরকে অত্যাচার করতেছি। তারা এত সুন্দরভাবে এই রাষ্ট্রে আছে। এখানে আমি মেনশন করে বলি, অমিত মেজবা না কি জানি নাম, অমিত দাস, ওই লোকটাকে দেখলাম যে আমার বাংলাদেশ এবং আমার ইসলামকে নিয়ে অনেক কথা বলতেছে। ভাই, তুমি বাংলাদেশকে কতটুকু চিনো? আমরা যাই না বিধাই তোমাদের ট্যুরিস্ট ভিসা, তোমরা বলো যে তোমাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে। তো ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে দেখে কি আমাদের কি হয়েছে? আমরা কি পায়ে ধরতে গেছি? অবশ্যই না, আমরা পায়ে ধরতে যাইনি। আমাদের চিকিৎসা ঠিক আছে খারাপ, হাসিনা সরকার নিজের পেট ভরছে, কিন্তু সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুব তেমন একটা গুরুত্ব রাখে নাই সে। কিন্তু এর জন্য আমরা মনে করো তোমাদের পায়ে ধরে তোমাদের কাছ থেকে কিছু আনতে যাচ্ছি না। ঠিক আছে, তো সেই জায়গায় লেভেল রেখে কথা বলবা। আমরা বলতেছো যে আমরা যুদ্ধে লিপ্ত হলে আমাদের কোনো কিছুই নেই। আরে ঠিক আছে, আমরা কোনো কিছুই নেই, আমরা যুদ্ধে তোমাদের সাথে লিপ্ত হইতে চাইতেছি না। কয়টা বাংলাদেশিকে দেখাইতে পারবা যে তোমাদের ভারতে যাইয়া ইনকাম করতেছে? কিন্তু হাজারো ইন্ডিয়ান দেখাইতে পারবো যে আমাদের বাংলাদেশে এসে ইনকাম করে নিয়ে যাচ্ছে তোমাদের জন্য, তোমাদের পেট ভরানোর জন্য। আর যে আলু পেঁয়াজ, তারপরে তোমাদের হসপিটাল নিয়ে কথা বলো না, এগুলো নিয়ে কথাগুলো একটু বন্ধ করো। কারণ ওগুলো তো তোমরা ফ্রিতে দেখাচ্ছ না, আমাদের দ্বারাই তোমরা টাকা পাচ্ছ, সেটা মাথায় রেখে কথা বলবা। অবশ্যই আই এম দ্য লাস্ট পারসন, জানি না আমার এই ভিডিওটা কে কে দেখবেন বা কতটুকু দেখবেন আমি জানি না। আমি যে অবস্থা ছিলাম সেই অবস্থায় এই ভিডিওটা করতেছি। আমার সামনে মানে এই ভিডিওটা নিয়ে আমি কোনো কথাই বলতাম না হইলে, কিন্তু আমার দেশ, আমার ধর্ম নিয়ে কেউ কোনো কথা বলবে সেটা নিয়ে অবশ্যই আমি ছেড়ে দিব না। আমি অথবা আমার কোনো মুসলিম ভাই বোন কোনো দিনই ছেড়ে দিবে না, কারণ আমার ইসলাম ধর্ম আমাকে কোনো দিন এটা শিক্ষা দেয় নাই যে অন্য ধর্মকে তুমি অত্যাচারিত করো, নিপীড়িত করো। কিন্তু এটাও বলে নাই যে আমার ধর্মকে অসম্মান করবেন আর আপনার সাথে আমি কোনো কথাই না বলবো। আমার ধর্মকে আপনি সম্মান জানাবেন না, ঠিক আছে, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর মানে এই না যে আমার ধর্মকে আপনি অসম্মানিত করবেন। আমার ধর্মের কোনো মানুষ কি আপনার কাছে যাচ্ছে, কোনো কিছু করছে? আমাদের বকরি ঈদ আসলে, মানে কোরবানি ঈদ আসলে আপনাদের ঝামেলা বেড়ে যায় কেন? সমস্যাটা কই? আপনারা যে শুকরের গোশত খাচ্ছেন, আমরা তো আমাদের দেশে কত অমুসলিম আছে, তারপরে তো আমরা তাদের সাথে কোনো মানে দ্বন্দ্ব করছি না, দ্বিধাদ্বন্দ্ব লিপ্তি হচ্ছি না, তাদের ইচ্ছা হচ্ছে তারা খাচ্ছে।
আমাদের এটা আল্লাহ প্রদত্ত ফরজ করে দিয়েছে, গরু ছাগল জবাই করা, কোরবানি করা আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে যদি আপনার এত অসন্তুষ্ট হয়, আপনি চুপ থাকেন না, আপনি খেয়েন না। আপনাকে কি খেতে বলছে? ইসলাম ধর্মে কেউ জোর করছে যে হ্যাঁ তুমি ইসলাম ধর্মে আসো, তুমি বাংলাদেশে আসো? তোমাকে কেউ এই কথা বলছে? কেউ বলে নাই। তো আমার বাংলাদেশ আর আমার ইসলাম নিয়ে কথা বলবেন, মুখ সামলিয়ে কথা বলবেন অবশ্যই। আপনারা যে বলেন আপনাদের সাথে যুদ্ধ করলে আমরা কোনো কিছুতেই পারবো না, হ্যাঁ ঠিক আছে, মেনে নিচ্ছি যে আমাদের হাতিয়ার নাই, কিছুই নেই আমরা। আর যে বলেন যে আপনাদের 7 সিস্টার আমরা নিতে চাচ্ছি, অবশ্যই না। আপনাদের 7 সিস্টারের বিরুদ্ধে আমাদের বর্তমান ইউনূস সরকার বা পূর্বের আমলের যে হাসিনা সরকার ছিল, সেও এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই, ঠিক আছে। তো হ্যাঁ, একজন নিতে চেয়েছিল, উনি কারাগারে ছিল, উনি এখন বয়োবৃদ্ধ হয়ে গেছে, এই সাবজেক্ট বাদ দেন। আপনারা যদি যুদ্ধ করতে চান, আমরা ঠিক আছে, আপনারা 2টা দিবেন, আমরা একটা হলেও দিতে পারবো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ নিয়ে বি কেয়ারফুল, অবশ্যই বি কেয়ারফুল। আর আমার ইসলাম নিয়ে যদি কোনো কথা বলেন, বি কেয়ারফুলভাবে আমি বলতেছি, আই এম দ্য লাস্ট পারসন বলবো না, আমার মতন হাজারো মুসলিম ভাই ও বোন আছে যারা কিনা দাঁড়ায় যাবে প্রতিবাদের উদ্দেশ্যে, অবশ্যই প্রতিবাদের উদ্দেশ্যে। কারণ আমাদের ইসলাম আমাদের রক্তে রক্তে আছে। আপনারা কয়টা হিন্দুকে দেখাইতে পারবেন যে যে কিনা মৃত্যুর মুখে, বন্দুকের মুখে দাঁড়ায় আছে? আমার হাজারো মুসলিম ভাই ও বোনকে আমি দেখাতে পারবো। দেখছেন আপনারা যে ইসরায়েলের পক্ষ নিতেছেন, কী ভাই বা ইসরায়েলের পক্ষ নিতেছেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফিলিস্তিনের একটা শিশু পর্যন্ত এই জায়গার মধ্যে বন্দুক দিয়ে বলে গুলি কর, সেই ধর্মের অনুসারী আমরা। তা আমাদের সাথে কথা বলবেন, অবশ্যই মাপঝোপ করে কথা বলবেন দয়া করে, কারণ আপনাদের ধারেরটাও আমরা খাই না, পরেরটাও আমরা খাই না, ঠিক আছে। আপনারা আপনাদের মতন থাকেন, আমরা আমাদের মতন থাকতে দেন, আমাদের ধর্ম আমাদের পালন করতে দেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আপনাদের ইন্ডিয়া নিয়ে বা আপনাদের ভারতবর্ষ নিয়ে আপনারা থাকেন, আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের থাকতে দেন। নেক্সট টাইম কোনো দিন আমাদের বাংলাদেশ নিয়ে আজে বাজে মন্তব্য করবেন না দয়া করে। আমি রোস্টার ভাইদের বোনদের বলবো যে একটু কষ্ট করে হলেও এদের ভিডিওগুলো আপনারা দেখা, এদের ভিডিওগুলোতে একটু মানে ভালো করে বুঝাই দেন যে বাংলাদেশ কী জিনিস, ইসলাম জিনিস কী। আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বলে আর থাকতে পারলাম না। যাই হোক, কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলি নাই, কিন্তু যারা যারা আমাদের বাংলাদেশিদের নিয়ে সমস্যা করছেন, যারা যারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে সমস্যা করছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা শুধুমাত্র, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, সবার উদ্দেশ্যে কথাগুলো বলি নেই, সবার গার উপরে টেনে নেবেন না অন্তত দয়া করে। আপনাদের মধ্যেও ভালো মন্দ মিলায় আছে, আমাদের মধ্যেও ভালো মন্দ মিলায় আছে, এই কথাটা আপনাদের মানতে হবে, আমিও মেনে নিচ্ছি। তো যাই হোক, কথাগুলো যদি খারাপ লেগে থাকে আমি আপনাদের কাছে মাপ চাবো না কখনোই, কারণ আপনারা আমার ইসলাম ধর্ম নিয়ে কথা বলছেন, আমার বাংলাদেশ নিয়ে কথা বলছেন কেন? আমরা বাঙালিরা কি আপনাদের কাছ থেকে হাত পেতে খাচ্ছি? আপনারা যখন গরু দেওয়া বন্ধ করে দিয়েছেন, আমাদের কৃষক ভাইয়েরা, খামারি ভাইয়েরা, বোনেরা এই যে দেশের স্বনিধি ভর করে তুলেছে যে কিনা আমরা নিজেরা এখন গরু উৎপাদনে পারফেক্ট। তো আপনারা যখন আলু পেঁয়াজ দিচ্ছেন না, আপনারা বলেন আমরা ভাত খেতে ভাত পাই না, কীভাবে ভাই? আপনাদের কাছে কি আমরা ভাতের জন্য চাচ্ছি? আমরা ভাত খাই না ভাই, আমরা 3 বেলা গরুর গোস্ত দিয়া বিরিয়ানি খাই, 3 বেলা গরুর গোস্ত দিয়ে আমরা বিরিয়ানি খাই, কাচ্চি খাই, ঠিক আছে, আমরা ভাত খাই না। আপনাদের কাছে আমরা থাল নিয়ে পেতে বসে আছি যে হ্যাঁ আপনারা ভাত দিবেন, আপনারা চাল দিবেন, সেই চাল আমরা রান্না করবো, ভাত খাবো। আমাদের কৃষক ভাইয়েরা কোনো কাজ করে না, তারা আলু উৎপাদন করে না, তারা পেঁয়াজ উৎপাদন করে না, তারা চাল উৎপাদন করে না, আপনাদের কাছ থেকে আমাদের আনতে হয়। ডক্টর ইউনূস সরকার, বর্তমান সরকার এসে আমি তাকে থ্যাঙ্কস জানাই যে মোদি সরকারের থেকে এগুলো উৎপাদন করা বন্ধ করে দিছে, আমদানি করাটা বন্ধ করে দিছে। আমাদের দরকার নাই, আমাদের কৃষক ভাই ও বোনেরা দেখাই দিচ্ছে যে আমাদের দেশ কতটুকু পারে বা কতটুকু পারে না। আর আপনাদের মানে যে বাথরুমের কথা বললেন না, আপনারা বাথরুম করেন কোথায় ভাই? আপনারা বাথরুম করেন মাঠে ঘাটে। আপনারা ইন্ডিয়ান যতটুকু মনে করেন জানেন না, সম্পূর্ণ আমরাও জানি, অনেক কিছু ইতিহাস জানি, না জানি না। আপনাদের এই যে এত ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য কোথা থেকে আসছে? আমাদের মুসলিম দ্বারা আসছে। এই যে তাজমহল কে বানাইছে? মুসলিমরা বানাইছে। তারপর কুতুব মিনার কে বানাইছে? মুসলিমরা বানাইছে। তারপরে এই যে চারমিনার কে বানাইছে? মুসলিমরা বানাইছে। তো মুসলিমদের নিয়ে এত কিসের সমস্যা? কিসের সমস্যা? বাংলাদেশি নিয়ে এত সমস্যা? তো বাংলাদেশ থেকে যখন খাওনগুলো খাও, টাকাগুলো যায়, ওগুলা যায় এত বাথরুমে ঠিকই ছাড়ো, বাথরুমে তো ছাড়তে পারো না, ছাড়াও যায় কই? ওই যে রাস্তায় ঘাটে মুখে। আবার কি আমাদের বিল্ডিং হয়ে যাবে কে? ওই যে দেখতো ভাই, আমরা বিল্ডিং ছাড়া কি তবু বাসার যায় থাকতেছি না, তবু বাথরুমের ভিতরে যায় থাকতেছি, তবু বাথরুমের ভিতরে যায় থাকতেছি না। আর নেক্সট টাইম তোমরা আমাদের খোঁচা দিবা না, আমরা তোমাদের খোঁচা দিব না। আমি প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরও বলবো যে ওদেরকে খোঁচাখুচি আমাদের দরকার নাই। কুত্তা কামড় দিবেই, কুত্তা পায়ের নিচেই কামড় দিতে পারবে,
কুত্তার লেভেল যেটা কুত্তা সেটা দেখাবে। তো কুত্তার সাথে যায় আপনিও আপনার কামড়ের স্বভাবটা দেখাইতে যায় না, নিজেরা সংযত হন, অবশ্যই সংযত হন। আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন কষ্ট করে।